জি জি এবার ভাই, এবার এটা দেখা আচ্ছা, যাবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? তো স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন, যে কেউ একজন জি বলেন স্যার। তো। ইউটিউব মার্কেটিং কোর্স মডিউল। আচ্ছা, এইখানে আমি আগেই বলছি যে আমাদের কোর্সে আরও অনেক কিছু ইনক্লুড আছে। তো আজকে যেহেতু এটা মানে আমাদের একটা বলতে পারেন যে সবাই জয়েন হইতে পারবে এরকম একটা ক্লাস, তো সেই হিসাবে আমি শুধু ইউটিউব মার্কেটিংটা এখানে রাখতেছি। আর বাদ বাকি যেটা আছে সেটা আমাদের ভিতরেই থাক, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখেন ইউটিউব মার্কেটিংয়ের কোর্স মডিউল, আমরা মডিউলটা এইভাবে সাজাইছি, প্রত্যেকটা মডিউলে আমরা প্রথমে দেখাইছি যে ইউটিউব বেসিক্স। এখন বেসিক বলতে এখানে বাংলায় লিখছি, তো আপনারা চাইলে ইংলিশও মানে বুঝে নিতে পারেন। যাই হোক, এখন এখানে রয়েছে ইউটিউব কি এবং কিভাবে কাজ করে। আসলে আমরা যে জিনিসই করি না কেন, ধরেন আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়তেছেন, যেমন আমি আমার অনার্স পড়ছি মার্কেটিং নিয়ে। তো আমার অবশ্যই জানা উচিত যে হোয়াট ইজ মার্কেটিং। যদি আমি মার্কেটিংয়ের এই মূল জিনিসটা যদি না জানি, আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সেই জিনিসটা সম্পর্কে যদি আপনি না জানেন, ইউটিউব কি। অনেকে জানে যে ইউটিউব একটি ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউবে ভিডিও আপলোড দিতে হয়, আমি যা কিছু করি সেটা ইউটিউবে দিই। আসলে ইউটিউবটা কি এটা আমার জানতে হবে। একটা সময় ইউটিউব ছিল শুধুমাত্র কি ভিডিও প্ল্যাটফর্ম, যে ভিডিও করো ছাড়ো, ভিডিও করো ছাড়ো। কিন্তু এখন এই ইউটিউব কি, ইউটিউবটা কিভাবে কাজ করে, এটা আসলে একটা ব্যাপক একটা ধারণা হয়ে গেছে, মানে ব্যাপক একটা জিনিস হয়ে গেছে। অনেক প্রসার হয়েছে এই ইউটিউবের। দেখেন, এই ইউটিউবের মাধ্যমে আপনি একটি কি করতে পারতেছেন, আপনার নিজেকে মানুষের কাছে তুলে ধরতে পারতেছেন। আগে মানুষ কি করতো, গান বাজনা শুনতো, দেখা যাচ্ছে ওই যে পুরোনো আমলের গান, রহিম রুব্বান ছবি, তারপরে মনে করেন যে আপনার ওই হাজার বছর ধরে, তারপরে হচ্ছে ওই যে ও ও ও বন্ধু কালাচান, এইসব গান টান শুনে বেড়াইতো, তাই না? আর এখন কি করতেছে মানুষ, দেখেন এইখানে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির আপনার হচ্ছে কন্টেন্ট তৈরি হচ্ছে, যেইগুলো মানুষের বিকাশ ঘটাচ্ছে, যেইগুলো মানুষকে উপরে উঠতে সাহায্য করতেছে। তো ইউটিউব এখন একটা বলতে পারেন যে আপনার ব্র্যান্ড প্রমোটিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউটিউব। এই ইউটিউবের মাধ্যমে আপনি একটি বিজনেস দাঁড় করাতে পারতেছেন, যে বিজনেসটা আপনি মানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি যেটা অফলাইনে যে বিজনেসটা করতেছেন সেটা তো করতেছেনই, অফলাইনে একটা বিজনেস দাঁড় করাতে গেলে হিউজ একটা টাইম লাগতেছে। কিন্তু এই ইউটিউবে আপনি যদি প্রপার ওয়েতে আপনার বিজনেসটা প্রসার করাইতে চান, তাহলে হায়েস্ট গেলে 6 থেকে 1 বছরের ভিতরে আপনি সেটা দাঁড় করাইতে পারবেন। আপনি যদি মিস্টার বিস্টের মানে ইউটিউব চ্যানেলটা দেখেন, তাহলে দেখবেন বর্তমানে সব থেকে মানে কি বলে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে সে, এবং তার যে ইনকাম সেটা তো আসলে বলার বাইরে। আমি যদি এইটা ব্যতীত আরও বর্তমানে এমন এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলা ফেস দেখায় না, ফেসলেস ভিডিও করে, তারা এক তো তাদের প্রোডাক্ট সেল করে ইনকাম করতেছেই, ইভেন তারা তাদের যে যে কন্টেন্টটা তৈরি করতেছে সেইখান থেকে যে আর্নিং করতেছে, সেইটাও মনে করেন যে আমরা সেটা কল্পনাও করতে পারি না, এত ইনকাম করে থাকেন। তো আমরা এবার আমাদের যে ইউটিউবটা কি এবং কিভাবে কাজ করে, এই টোটাল ডিটেলসের ভিতরে আমরা মানে যে ধারণাটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে একটা ব্র্যান্ড কিভাবে দাঁড় করাইতে হয়, একটা বিজনেস কিভাবে দাঁড় করাইতে হয়, এবং বিজনেসের কন্টেন্ট থেকে ইউটিউব থেকে কী পরিমাণ ইনকাম করা যায়, আবার এই প্রোডাক্ট সেল দিয়ে আমরা কী ধরনের ইনকাম করতে পারি। এই প্রোডাক্টের ভিতরে আমরা দেখাবো লোকাল এবং ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো কিভাবে কালেক্ট করব, সেইভাবে কিভাবে সেল দিব, বিনা পুঁজিতে কিভাবে একটি বিজনেস দাঁড় করাবো, এবং বিনা পুঁজিতে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করব। টোটাল জিনিসটা আমরা ইউটিউব কি এবং কিভাবে কাজ করে এই জায়গাটায় আমরা আলোচনা করব। এবার আসি, আমরা যে কোনো একটা জিনিস যদি আমরা কাজ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সেই জায়গাটায় সাইন আপ করতে হয়। এটা আমি অনেক আগে আমার আগের ব্যাচগুলোয় আমি উদাহরণ দিয়েছি। আপনি যদি আপনার একটা স্কুল বলেন, কলেজ বলেন, বা কোনো সংগঠনের যদি সদস্য হইতে চান, যেমন ধরেন বর্তমানে জামাত শিবিরের উদাহরণটা যদি আমি দিই, দেখবেন ওদের প্রথমেই যেটা করে সেটা একটা ফর্ম ফিল আপ করতে হয় সদস্য নির্বাচনের জন্য। এখন আপনি যখন ওই ফর্ম ফিল আপ করে সদস্য হবেন, তখনই তাদের সাথে আপনি কানেক্টেড হইতে পারবেন, বা তাদের যে জামাত শিবিরের যে ট্যাগটা সেটা আপনি আপনার গায়ে লাগাইতে পারবেন। এখন ইউটিউবে সেম ওয়েতে যদি আপনি কাজ করতে চান, তাহলে তাদের সদস্য হইতে হবে। এখন ইউটিউবে সদস্য হইতে গেলে ইউটিউবে একটি চ্যানেল থাকতে হয়। এই চ্যানেল যদি না থাকে, তাহলে আপনি ইউটিউবের সদস্য হবেন না এবং ইউটিউবে আপনি কাজও করতে পারবেন না। এখন দেখি ইউটিউব চ্যানেলটা কীরকম হয়। আমরা যদি এইখানে ওপেন গেস প্রোফাইল দিই, আমি এইখান থেকে দেখাচ্ছি।
সবাই জানেন যে আসলে এখন বলার কিছু নেই যে ইউটিউব চ্যানেল কাকে বলে, ঠিক আছে? তো তারপরেও আমি আপনাদেরকে ইউটিউবের, আচ্ছা আমি এখানে দিই, ওকে, আমি যদি মিস্টার বিস্ট দিই অ্যান্ড এইখানে যদি যাই, এই যে মিস্টার বিস্ট যে নামটা দিয়ে যে ধরেন এটা একটা দোকান, এখান থেকে পণ্য সেল দিচ্ছে বা তার প্রোডাক্ট আপলোড দিচ্ছে, তো এইটা হচ্ছে তার একটা ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল বলতে এ সাইন আপ করছে, সাইন আপ করে এখানে একটা দোকান খুলছে। তো এরকম একটা দোকান আপনাকেও খুলতে হবে, তাহলে আপনি কি করতে পারবেন, ইউটিউবের সদস্য হইতে পারবেন। দেখেন আমি এখন কিছুই করতে পারতেছি না, কারণ কি আমি এখনও সাইন ইনও করি নাই, আমি সাইন আপও করি নাই, আমি তাদের সদস্য হই নাই, যার কারণে আমি শুধু ভিডিওগুলো দেখতে পারবো। কিন্তু এই যে দেখেন যে ভিডিওগুলো আপলোড দিচ্ছে, এই যে বিভিন্ন ধরনের এই জিনিসগুলো আমরা করতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিও আপলোড দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো আর্নিং বা কোনো কিছুই ইউটিউবের থেকে করতে পারবো না। সো সেই হিসাবে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। এখন এই ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিছু কিছু জিনিস লাগে, যেমন জিমেল লাগে, তারপরে আপনার একটা ফোন নাম্বার লাগে, নিশ সিলেক্ট করতে হয়, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনাকে আগে জানতে হবে, দেন আপনাকে চ্যানেল খুলতে হবে। তো গেল আমরা আমাদের মডিউল 1-এ আমরা ইউটিউব চ্যানেল তৈরি করাটাও রেখেছি। এবার আসে চ্যানেলের নাম, ব্র্যান্ডিং এবং নিশ নির্বাচন। আমি আগেই বলেছি ইউটিউব একটা সময় শুধুমাত্র ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম ছিল, কিন্তু বর্তমানে সেটা হয়ে গেছে একটা ব্র্যান্ডিং। আপনি যদি আপনার ব্র্যান্ড ভালোভাবে না করেন, তাহলে আপনাকে মানুষ কখনোই মূল্য দিবে না। যদি আমি ধরেন একটা সময় থটস অফ বিলাল ভাইয়ের, যে বিলাল যার নাম, উনি কিন্তু একটা রেস্টুরেন্টে জব করতো বা হোটেলে জব করতো, তখন কিন্তু তাকে মানুষ কেউই চিনতো না। সে যখন নিজেকে ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে তুলে ধরছে, তখন তাকে মানুষ সম্মান করতেছে, তার অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তার সামাজিক উন্নয়ন হচ্ছে, মানে সব কিছুতেই তার পরিবর্তন। তাহলে কি করতে হবে, একটা চ্যানেলকে, একটা ইউটিউব চ্যানেলকে যদি আপনি ব্র্যান্ড হিসেবে না তৈরি করতে পারেন, তাহলে ওই ইউটিউব চ্যানেল নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। এখন আমাদের দরকার হচ্ছে চ্যানেলের নাম। তো ইউটিউব চ্যানেল খোলার পরে ধরেন আপনি সদস্য হইলেন, এখন সদস্য হওয়ার পরে আপনাকে কি করতে হবে, একটি চ্যানেলের নাম দিতে হবে। যেমন এইখানে দেখেন মিস্টার বিস্ট, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল নেম। তো এই মিস্টার বিস্ট একটা ইউনিক একটা নাম, আপনি দেখেন একটা ইউনিক একটা নাম, আপনার মানে খুব সহজে আপনি ক্যাচ করতে পারতেছেন, আপনার ব্রেনটে থাকতেছে। কিন্তু আমি যদি এখানে দিতাম মিস্টার বিস্ট থটস অফ বিস্ট, তার মানে কি জিনিসটা অনেক লং হয়ে যায়, তো আপনার মাথায় ক্যাচ করতো না। কারণ কি আমরা ব্রেনটে ইউনিক জিনিসটাই আমাদের মাথায় থাকে। একটা জিনিস দেখবেন, আপনি যে জিনিসটা ভুল করবেন একবার, সেই জিনিসটা আপনার মাথায় যদি আপনি সেটাকে পরিপূর্ণভাবে সঠিক করতে পারেন, তাহলে ওই জিনিসটা আপনি কখনোই ভুলবেন না। কথায় আছে যে ভুল করলে শেখা যায়, ভুল যদি আপনি না করেন তাহলে শিখতে পারবেন না। তো ইউনিক জিনিস হইতে হবে, ইউনিক জিনিস থাকলে আপনি অনেক কিছু, ধরেন একটা নাম যখন আপনি সিলেক্ট করতে যাবেন, আমি যদি যে কোনো একটা নাম দিই, যদি আমি দিই সেলিম, একটা ইউটিউব চ্যানেলের নাম দিলাম। এখন দেখেন আমি যদি সেলিম দিয়ে একটা সার্চ দিয়ে এখানে, আমি সেলিম দিয়ে এখানে সার্চ দিলাম, অ্যান্ড দেন আমি ফিল্টারে যেয়ে এখানে শুধু চ্যানেল দিলাম। তো চ্যানেল দিলে দেখবেন এই যে কিষান সেলিম, সেলিম 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 সেলিম, হিউজ সেলিম আছে। এখন আমার যারা কাস্টমার আছে, আমার যারা ভিউয়ার্স আছে, তারা কি করবে, তারা এসে সেলিম নাম দিয়ে, আমি বললাম কি ভাই ইউটিউবে যান আর সেলিম নাম দিয়ে সার্চ দেন, আমার চ্যানেল আছে দেখবেন। এখন এইখানে তারা এসে তো মানে পুরো ইয়ে হয়ে যাবে, ব্রেন মানে কাজ করবে না যে ভাই কোনটায় ঢুকবো, মানে তারা হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে পারবে না যে এইটা আমার। তো সেই হিসাবে কি করতে হবে, সেই হিসাবে ইউনিক একটা নাম নিতে হবে। আর আমি সবসময় বলে থাকি চ্যানেলের নামটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর মূল কারণ হচ্ছে এইখানে দেখেন এর পরেই আছে নিশ, চ্যানেলের নামের পরে আছে নিশ। এখন এই চ্যানেলের নামে আর এই নিশ এই আর ব্র্যান্ড, এই তিনটা একজন আরেকজনের সাথে জড়িত। যদি আপনি এই তিনটার সমন্বয় যদি না ঘটাতে পারেন, তাহলে আপনার জন্য ক্ষতিকর। কেন ক্ষতিকর আমি বলি, এখন হিরো আলম, রিয়ামণি আর এই যে মিথিলা, এই তিনটে জিনিস কিন্তু সমন্বয় ঘটেনি, বুঝেছেন? সমন্বয় না ঘটার কারণে ওই মাঝে মাঝে ব্রেকডাউন হচ্ছে, মাঝে মাঝে সারাসারি হচ্ছে, মাঝে মাঝে গ্যাঞ্জাম হচ্ছে, আর এর পরিণতি ভোগ করতে হচ্ছে আমাদের। এখন কীরকম ভোগ করতে হচ্ছে, এই ফেসবুকে যাওয়ার সাথে সাথে এদের ক্যাসাল শুনতে শুনতে মাথা এমনিতেই হ্যাং হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যদি আপনি সমন্বয় না ঘটাইতে পারেন, তাহলে আপনার বিপদ আছে।
ঠিক আছে? তো এই ৩টা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে এই ৩টা জিনিসের সমন্বয় ঘটাইলে কিভাবে একটি সুখী পরিবার হয়। এখন সুখী পরিবার কেমন বললাম? যদি হিরো আলম, রিয়ামণি এরা যদি মনে করেন যে শান্তশিষ্টভাবে সঠিকভাবে সবকিছু নির্বাচন করতে পারতো, তাইলে তারা সুন্দরভাবে কি করতে পারতো? সামনে এগিয়ে যেতে পারতো। তো আমাদের চ্যানেলটা যদি আমরা এই ৩টা জিনিসের সমন্বয় না ঘটাতে পারি, তাহলে আমাদের চ্যানেল কখনো আকাশচুম্বী জায়গাটায় যাইতে পারবে না, মানুষের কাছে পৌঁছাইতে পারবে না। ওই কিছুদিন গেল, ব্রেকডাউন হইলো, আবার ক্যাচার লাগলো, মানুষ একটা সময় আপনার থেকে দূরে সরে যাবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। এবার আসি ইউটিউব ইন্টারফেস ও টুলস পরিচিতি। এখন আমি একটা জিনিস আপনাদেরকে আবার বলি, ধরেন আমরা যদি একটা মাঠে কাজ করি, কৃষি কাজ করব, এখন আমরা চাচ্ছি যে একটা ধানের চাষ করতে। এখন এই ধান চাষ করার জন্য আমরা শুধু ধানের বীজ এনে বা ধানের যে জিনিসটা ওইটা এনে আমরা রোপণ করে দিলাম। এখন আদৌ কি ধান হবে? হবে না। ধানে পোকামাকড় লাগবে, ধানে বিভিন্ন পানি জমবে, ধানের গুঁড়া নষ্ট হয়ে যাবে, ফলন বেশি হবে না, ফলন পড়ে যাবে। তো এই জিনিসগুলো কেন হবে? যখন আমরা জানতে না পারবো যে এই যে আপনার পানি জমলে কি করতে হবে, ধানের চারা যখন আমরা রোপণ করব তখন সেই জায়গায় কী সার দিতে হবে, কতটুকু পানি দিতে হবে, কতদিন পরে কোন সার দিতে হবে, এক কথায় ওর ডিটেল যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কাজ করে মজা পাবো না। আপনাদের একটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে ইউটিউবে ইন্টারফেস ও টুল পরিচিতি। এখন অনেকেই মনে করে ভাই ইউটিউবের আবার ইন্টারফেস লাগে নাকি, ও তো মনে করেন যে একদম সোজা জিনিস, তাই না? এখন দেখেন আমি একটা জিনিস বলি, এইখানে মানে এই যে কোনো একটা ঢুকলাম আর কি আমি, এখন এনার যে চ্যানেল, আমরা যখন একটা চ্যানেলে ঢুকি তখন ওই চ্যানেলের দেখবেন যে অনেক ধরনের ইন্টারফেস থাকে। এখন অনেকেই বলে ভাই আমার চ্যানেলে ভিউ হচ্ছে না, আমি কি করব, আমি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করব, কোন কিওয়ার্ডটা আমার ইউটিউব মানুষের কাছে নিয়ে যাচ্ছে, কোন কিওয়ার্ডে মানুষ আমার ভিডিওটা সাজেস্টে আসতেছে। আসল কথা হচ্ছে কি, আপনি যদি ইউটিউবের টুলস এবং ইউটিউবের ইন্টারফেসটা যদি আপনি পরিপূর্ণভাবে জানেন, তাইলে আপনি বুঝবেন যে আপনার যে চ্যানেলটা গ্রো করার যে মানে সিক্রেট যে টিপস, সেই টিপসটা আপনার এই ইউটিউবের ভিতরেই আছে। আপনি যদি অ্যানালাইটিকটা সুন্দরভাবে করতে পারেন, তাইলে আপনি দেখবেন যে আপনার যে চ্যানেল গ্রো করার যে রহস্য, ওই রহস্যটা আপনার ওইখানেই লুকায় আছে। এটা হচ্ছে মূল ব্যাপার। তাই জন্য আমরা এইখানে রাখছি যে ইউটিউব ইন্টারফেস ও টুলস পরিচিতি, এইটা আমরা মডিউল 1-এ রাখছি বেসিক্সের ভিতরে। এবার আসেন মডিউল 2। মডিউল 2-তে আমরা রাখছি কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন কন্টেন্ট স্ট্র্যাটেজিটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে নিশ নির্বাচন করা। নিশ তো আমরা একে নির্বাচন করেই দিলাম। ধরেন আমরা নিশ নিলাম হচ্ছে মানে আমরা নিশ নিলাম ধরেন আপনার হচ্ছে ব্যাড ড্রাইভার। এখন ব্যাড ড্রাইভার দিয়ে অনেকেই বুঝতে পারতেছেন না যে ভাই ব্যাড ড্রাইভারের আবার নিশ হয়। আমি একটু আপনাদের একটু দেখাই যে আমরা এবার যে আসল কথা আরেকটা জিনিস বলি, আমরা এবার যে কাজগুলো করব ইউটিউবে পরিপূর্ণ ইউএসএ কন্টেন্ট নিয়ে, আমরা হাই আরপিএম নিয়ে কাজ করব। দেখেন আমি যদি এইখানে যাই, 7 বছর ধরে অপেক্ষায় এই স্টেট, ওকে, আমি যদি এইখানে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে এমন কিছু কন্টেন্ট আছে। এখন অনেকেই হয়তো বা এই কন্টেন্টগুলো দেখেন না, ঠিক আছে? তো এই কন্টেন্টগুলো আসলে বলতে নেই, এই কন্টেন্টের যে ইনকাম সেটা দেখলে হয়তো বা আপনাদের মাথা ঘুরে যাবে। এই কন্টেন্টের 1K-তে $3 করে দেয়। 1K ভিউ হইলে, 1000 ভিউ হইলে $3 করে দেয়, এবং এইখান থেকে আপনি প্রোডাক্টও সেল দিতে পারবেন। কি ধরনের প্রোডাক্ট সেল দিবেন? আপনি অ্যামাজন বা অন্য যে কোনো জায়গার থেকে, আলিবাবা, বিভিন্ন জায়গার থেকে আপনি কি করতে পারবেন, এই কারের যে পার্টস তারা একটা অ্যাফিলিয়েট দিয়ে থাকেন, তো অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি ওইখানে দিলে যা পারচেস হবে, এইখানে দেখেন এই যে ব্যাড ড্রাইভার কারা দেখতে আসতেছে, যে যাদের গাড়ি আছে বা যারা কার সম্পর্কে জানে, তো তারা আসতেছে। তখন তারা এসে দেখবে যে হ্যাঁ এইগুলা ভাঙা ভাঙা আছে, এবং আপনি কি করছেন, এইখানে আপনার প্রোডাক্টের একটা কি দিছেন, এইখানে প্রোডাক্টের আপনি একটা লিঙ্ক দিয়ে দিছেন। তখন ওই লিঙ্কে যাওয়ার পরে দেখবে যে হ্যাঁ একটা লাইটের দাম এত, অন্য অন্য যে জিনিসগুলো আছে, তখন তারা ওইটা বাই করবে। অ্যান্ড বাই করলে অ্যামাজন একটা প্রফিট তো নিবেই, সেই সাথে আপনিও একটা ভালো প্রফিট অর্জন করতে পারবেন। তো এক কন্টেন্ট থেকে দুইটা ইনকাম হয়, একটা হচ্ছে ভিডিও থেকে তো ইনকাম করতেছেনই, আবার ওইখান থেকেও ইনকাম করতেছেন। ওকে, তো তারপরে আমাদের যেটা আছে এইখানে কন্টেন্ট আইডিয়া কিভাবে বের করবেন। নিশ তো নির্বাচন করলাম, তো কন্টেন্ট আইডিয়া কিভাবে নির্বাচন করব বা কিভাবে বের করব,
একটা নিশের ভিতরে অনেক ধরনের কন্টেন্ট থাকে। আমি যদি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে একটা নিশের ভিতরে কেমনে অনেক ধরনের কন্টেন্ট থাকে। আচ্ছা, আমি যদি ভিডিও এডিটিংয়ে যাই, ধরেন ভিডিও এডিটিং একটা বড় সড়ো একটা ব্যাপার। আমি যদি এখানে ভিডিও এডিটিং দিয়ে সার্চ দিই, তাহলে দেখবেন কোনো স্পেসিফিক নিশ নাই যে নিশটা আমাকে ভিডিও এডিটিং মানে বলতেছে। ভিডিও এডিটিং মানে যত ধরনের ভিডিও এডিটিং আছে সব ধরনের ভিডিও এডিটিং বুঝিয়ে থাকে। এখন আমি যদি এইখানে দিই যে ধরেন এরকম করে দিলাম যে আফটার ইফেক্ট ভিডিও এডিটিং, যদি আমি দিই বা ক্যাপকাট ভিডিও এডিটিং দিলাম। এখন ক্যাপকাট ভিডিও এডিটিং দিলে দেখবেন যে যত ভিডিও আসবে সব এই ক্যাপকাটের উপরে আসবে। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যারা ক্যাপকাট সার্চ দেয় তারা কিন্তু আফটার ইফেক্টে ভিডিও এডিটিং খুব কমই করে। যদি তারা আফটার ইফেক্টে ভিডিও এডিটিং করতো তাহলে তারা ক্যাপকাটে ভিডিও এডিটিং সার্চ দিত না। তো ব্যাপারটা হচ্ছে এই যে ভিডিও এডিটিংয়ের ভিতরে অনেক ধরনের নিশ আছে, যেটাকে স্পেসিফিক নিশ বা নির্দিষ্ট একটা নিশ বলা যেতে পারে। তো এখন আমাকে দেখতে হবে কোন নিশের সার্চ ভলিউম কত, কোন নিশ মানুষ বেশি সার্চ দিচ্ছে ডেইলি। তো এই জিনিসগুলো যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কিছু প্লাগইন ইউজ করতে হয়, কিছু জিনিস ইউজ করতে হয় যেইগুলো, বা সিক্রেট ওয়েবসাইট আছে কিছু কিছু যেইগুলো অনেক মানুষই এখনও ইউজ করে না। যে জিনিসগুলো দিলে আমরা এখানে বুঝতে পারি এর সার্চ ভলিউম কত, এই জিনিসটা আসলে খাবে কিনা, মানুষ দেখবে কিনা। তো অনেক ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য আমরা এখানে রাখছি যে কিভাবে একটি কন্টেন্ট আইডিয়া বের করব। এবার এখানে দেখেন কন্টেন্ট আমি বলছি আইডিয়া বের করার পরে আমি এখানে জাস্ট উদাহরণ রাখছি যে কন্টেন্ট টাইপ অনেক প্রকার হয়, এডুকেশনাল, এন্টারটেইনমেন্ট, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি। ঠিক আছে, এইগুলো সব স্পেসিফিক না, এইগুলা মনে করেন যে একটা মানে একটা হচ্ছে মানে বড় ধরনের একটা কি বলতে পারেন কন্টেন্ট, এবং এর ভিতর থেকে আমরা মানে স্পেসিফিক কন্টেন্টগুলো বের করব। এবার দেখেন আপনি কন্টেন্ট বের করলেন, আমি আগেই বলছি ইউটিউবে যদি আর্নিং করতে চান তাহলে আপনাকে হাই আরপিএম নিয়ে কাজ করতে হবে। যদি আপনি হাই আরপিএম নিয়ে না কাজ করেন তাহলে আপনার ইনকাম হবে সীমিত, একটা সময় যেয়ে আপনার মন ভেঙে যাবে। যেমন বাংলাদেশের বিভিন্ন কন্টেন্টে দেখবেন 10 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ হয়ে গেছে, কিন্তু $300 থেকে $500 ইনকাম করা অনেক টাফ হয়ে যাচ্ছে। আবার আমি যদি মনে করেন মনে করি যে বাইরের কান্ট্রি, ইউএসের যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রি নিয়ে আমি কাজ করব, তাহলে কিন্তু আমাকে অবভিয়াসলি কী করতে হবে, ভালো ভালো টার্গেট চুজ করতে হবে এবং ওই টার্গেট অনুযায়ী কন্টেন্ট বের করে কাজ করতে হবে, তাইলে আমি ভালো কিছু করতে পারবো। এবার দেখি কন্টেন্ট প্ল্যান ও ক্যালেন্ডার তৈরি করা। আমরা অনেকেই আছি যে কিছুদিন কন্টেন্ট আপলোড দিই, দেন আমরা কন্টেন্ট আর আপলোড দিই না। এর কারণ হচ্ছে কি, আমাদের প্রপার একটা প্ল্যান থাকে না, যে আমরা 1 মাসের একটা প্ল্যান করব, 2 মাসের একটা প্ল্যান করব, বা 3 মাসের একটা প্ল্যান করব। তো আমরা যখন প্ল্যান মাফিক কাজ করব, ক্যালেন্ডার তৈরি করে কাজ করব, তখন আমরা অনায়াসে ভালো কিছু করতে পারবো। তারপরে আছে ভিডিও প্রমোশন। এইখানে আমরা দিব যে একটা ভিডিও প্রোডাকশন, একটা ভিডিও আমরা কিভাবে তৈরি করব, তার লাইটিং হবে কেমন, তার কি দিয়ে কী হবে, এই টোটাল বেসিকটা আমরা এখানে মানে দেখাইছি। তারপরে মূল ব্যাপারটা আছে এসইও, ইউটিউব অ্যালগোরিদম। এইটা হচ্ছে অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যদি আমরা প্রপার ওয়েতে যদি আমরা কাজ না করতে পারি তাইলে আমরা কখনোই আমাদের ভালো কিছু করতে পারবো না। এখানে আছে কিওয়ার্ড রিসার্চ রাখছি আমরা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ব্যবহার, তারপরে প্লে লিস্ট ও ভিডিও অপটিমাইজেশন, ভিডিও র্যাঙ্কিং বৃদ্ধির কৌশল। এখন ভিডিও র্যাঙ্কিং মানে কি, ভিডিও ছাড়লেন, ভিডিওতে যদি ভিউ না আসে, সব কিছু ঠিক করলেন, ভিডিওতে ভিউ আসতেছে না, তাইলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না, আপনি 2 দিন পরে ইউটিউব ছেড়ে পালাই যাবেন। ঠিক আছে, এখন যাই হোক, এরকম করে আমরা টোটাল এখানে 8টা মডিউল রাখছি। অ্যান্ড 8টা মডিউলের লাস্ট যে মডিউলটা আছে এই মডিউলটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে অনেক ইউটিউব থেকে কিভাবে আপনি টিকটক, ইনস্টাগ্রাম এই জায়গাগুলোতে কনভার্ট করবেন, এটা অন্য ধরনের একটা কনভার্ট হবে ইনশাল্লাহ, আমরা সেইভাবে রাখছি। এটা আশা করি এইখান থেকে অনেকে অনেক ভাবে সাফল্য পেতে পারেন, এবং যদি প্রপার ওয়েতে কাজ করেন তাহলে অবশ্যই পাবেন 100%, এটা আমি বলে দিলাম। ওকে, এবার আমরা শুধু মডিউল রেখেই, মানে আমরা তো মডিউল ওইখানে কি করলাম, আমরা
মানে জাস্ট মডিউলগুলো বললাম। এবার আমরা দেখেন ওই মডিউলের ভিডিও, এক একটা মডিউলের ভিতরে কয়টা মনে করেন যে লেকচার থাকবে সব আমরা এখানে দিছি। দেখেন মডিউল 1 এর ভিতরে যে ইউটিউব বেসিকটা ছিল তার ভিতরে আমরা 10টা লেকচার দিব, মানে 10টা ভিডিও। তার প্রত্যেকটা ভিডিও আমরা এখানে মোটামুটি লিখে রাখছি। দেখেন ইউটিউব কি, চ্যানেল তৈরি করা সম্পূর্ণ গাইড, চ্যানেলের নাম, ব্র্যান্ডিং, লোগো তৈরি, নিশ, চ্যানেল আর্ট, এইগুলা টোটাল। এবার চেক লিস্ট, আমরা যে শুধুমাত্র ভিডিও করেই ছেড়ে দেবো বা আপনাদেরকে ক্লাস করাই ছেড়ে দেবো তা কিন্তু না, আমরা এখানে রাখছি চ্যানেল তৈরি সম্পূর্ণ। মানে আমরা এই 10টা ভিডিও যখনই শেষ হয়ে যাবে তখনই আপনাদেরকে এই 4টা কাজ আমরা দিয়ে দিব। এবং এই 4টা কাজ করার পরে শুধু এই না, আপনি চ্যানেল খুলে প্রাথমিক ভিডিও আপলোডও আপনার দিতে হবে। গেল মডিউল 1। মডিউল 2 ছিল কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো কন্টেন্ট স্ট্র্যাটেজির ভিতরে আমরা 10টা ভিডিও রাখবো, 10টা লেকচার দিব আমরা। তারপরে আপনাদের কি করব, 20টি ভিডিও আইডিয়া লিস্ট করা আপনারা করবেন, টার্গেট অডিয়েন্স আপনারা নির্ধারণ করবেন, 1 মাসের কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করতে হবে। মানে 1 মাস আপনি কি ভিডিও ছাড়বেন টোটাল ভিডিওর ক্যালেন্ডার তৈরি করে আমাকে দিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে 1 মান্থ কাজ করতে হবে। 3 নম্বরে আছে ভিডিও প্রোডাকশন। এইখানে আমরা চেকলিস্ট দিব যে একটি প্র্যাকটিস ভিডিও তৈরি করা, থাম্বনেইল ডিজাইন করা, ভিডিও এডিটিং কমপ্লিট করা, মানে এইগুলো হচ্ছে আমরা এআই দিয়ে করব কিছু কিছু কাজ। তো ওই জন্য আমরা এই 3 নম্বর মডিউলটা রাখা। এবার এসইও এবং ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদম যদি আপনি না বুঝতে পারেন ভাই, তাহলে আপনার কিচ্ছু করার নাই। এইখানে দেখেন আমরা একটা রাখছি 7 নম্বরে, থাম্বনেইল ও সিটিআর বাড়ানো কৌশল। অনেকের আছে যে ভিডিওতে ইউটিউব প্রমোট করতেছে, ইউটিউব মানুষের সামনে আপনার ভিডিও নিয়ে যাচ্ছে কিন্তু আপনার ভিউ হচ্ছে না। যখনই ইউটিউব আপনার মানুষের সামনে আপনার ভিডিওটা নিয়ে যাবে আর আপনার ভিডিওতে মানুষ ঢুকবে না, তখনই ইউটিউব আপনার চ্যানেলটা আর কি করবে না, নিজে নিজে প্রমোট করবে না। তো এই 7 নম্বরে আমরা রাখছি থাম্বনেইল ও সিটিআর মানে বাড়ানোর কৌশল। এই দুইটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা আমরা আলোচনা করব এবং কিভাবে কোথা থেকে কি করবেন, মরা চ্যানেল কিভাবে আপনি এই দুইটা জিনিস দিয়ে উঠাবেন সেই জিনিসটা আমরা এখানে রাখছি। ওকে, তারপরে চেকলিস্ট, মানে প্রত্যেকটা টপিকের পরে মডিউলের পরে আমরা আপনাদেরকে কিছু কাজ দিব, ওই কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপরে আছে মার্কেটিং এবং প্রমোশন। আমরা মার্কেটিংয়ে রাখছি যে কিভাবে আপনার চ্যানেলটা গ্রো করবেন, কিভাবে মানুষের কাছে যাবেন, কিভাবে আপনার মানুষের কাছে প্রসার করবেন। আমাদের মার্কেটিংয়ে একটা কথা আছে যে মানে প্রোডাক্ট প্রমোশনই বিক্রয়ের প্রসার ঘটায়। তো প্রত্যেকটা কাজে এইটা, আপনি যদি প্রমোশন ঠিকমতো না করতে পারেন তাইলে কিন্তু আপনার কোনো বিক্রয় হবে না, কোনো কিছুই হবে না। আপনি ভিডিওটা মানুষের কাছে নিচ্ছেন কেন? কারণ আপনি ওইখান থেকে আর্নিং করবেন, টাকা ইনকাম করবেন, তার মানে ওইটাও একটা বিক্রি আপনি ধরে নিতে পারেন। মনিটাইজেশন, সবার শেষমেশ আপনার যেটা করতে হবে ইউটিউব মনিটাইজেশন। এখন মনিটাইজেশনের ভিতরে শুধু মনিটাইজেশন করলাম হয়ে গেল তা না, আমরা এখানে স্পন্সরশিপ রাখছি, সেলফ পেইড প্রোডাক্ট বিক্রি রাখছি, কারণ আমি প্রথমেই বলছিলাম যে আমরা প্রোডাক্ট বিক্রি নিয়ে আমরা ব্র্যান্ডিং তৈরি করব, ঠিক আছে। সাপোর্ট, তারপরে প্যাট্রিয়ন মডেল, অ্যান্ড প্যাট্রিয়ন মডেল নিয়ে আমরা এই 7 নম্বরটা নিয়ে আমরা কথা বলবো। তারপরে ইনকামের যে স্ট্র্যাটেজিটা এইটা আমরা বলবো। তারপরে আপনাদের চেকলিস্ট। ওকে, তারপরে এখানে অ্যানালাইটিক্স গ্রো, এরকম করে আমরা টোটাল 8টার ভিতরে প্রত্যেকটার ভিতরে 10টা করে আমরা রাখছি। এবার এখানে দেখেন ফাইনাল প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইউটিউব চ্যানেল তৈরি করা, মার্কেটিং বাস্তবায়ন, ঠিক আছে। তো এইটা আর দেখার দরকার নাই, এইটা আমরা আউটপুট কী কী হবে আমরা সেটা রাখছি, মানে আমরা নিজেদের জন্য যে আমরা এই প্রথম মডিউলটা দিলে আমরা আসলে কি কি আউটপুট পাবো। প্রথম মডিউলটা শেষ করার পরে আমরা মোটামুটি আউটপুট পাবো যেটা, সেটা হচ্ছে একটি সম্পূর্ণ অপটিমাইজ চ্যানেল আপনারা করতে পারবেন, মানে চ্যানেল তৈরি করা থেকে সব কিছু। এখন দেখেন প্রথম মডিউলটা শেষ করার পরে আমরা ফাইবার এবং আউটসাইড অফ মার্কেট প্লেসে আমরা চলে যাব, ঠিক আছে। এখন ওইখান থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব, বা এই প্রথম মডিউলটা শেষ করেই আমরা কি প্রথম মডিউলটা শেষ করার পরেই কি আমরা ইনকামের রাস্তায় যাইতে পারবো, সেটা পারবো কিনা আমরা একটু দেখি। তো আমরা চলে যাই ফাইবারে, আমরা প্রথমেই ফাইবারে যাচ্ছি, তাই বলে সবাই মাইন্ড করেন না, ঠিক আছে। তো ফাইবারে আমরা যাই, আর ফাইবারে আমরা কিভাবে কাজ পাবো সেটাও আমাদের জানা আছে। ওকে, তো আমরা এখানে যাব ইউটিউব দিয়ে যদি সরি, আচ্ছা দেখতে পারতেছেন তো ভাই? হ্যালো, দেখা যায়। ওকে, দেখেন ইউটিউবে যদি আমরা যাই তাহলে এখানে বলতেছে আই উইল বি ইউর ইউটিউব চ্যানেল গ্রোথ। এটা আমাদের ফার্স্ট মডিউলে ছিল না, ঠিক আছে। তো আমরা ফার্স্ট মডিউলে আমরা কি করছি, চ্যানেল সেট আপ, তাই না? আমরা চ্যানেল তৈরি করব এবং চ্যানেলের যে ব্যাপারগুলো সেইগুলো করব। তো এইখানে আমাদের ফার্স্টের ভিতরে কিচ্ছু নাই, তো আমরা দিলাম এখানে ইউটিউব চ্যানেল মেক।
তো ইউটিউব চ্যানেল মেক দিয়ে যদি দিই, দেখেন এইখানে আছে পারফেক্ট ইউটিউব ভিডিও, ওকে ইউটিউব ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা আমাদের ফার্স্ট মডিউলের ভিতরে ছিল যে আমরা একটি চ্যানেল কিভাবে তৈরি করব, কি দেখি করে করব। দেখি এবার এইখানে দেখেন বলতেছে আই উইল মেক ইউ দ্য পারফেক্ট ইউটিউব ভিডিও। এখানে কি বলতেছে আই উইল সেট আপ ইউটিউব চ্যানেল। এর হাতে 3টা কাজ আছে, ঠিক আছে, অলরেডি 3টা কাজ আছে। আর এই কাজগুলো দেখেন আমরা ফার্স্ট মডিউলে আমরা যেটা বলছিলাম, আমরা ফার্স্ট মডিউলে বলছিলাম যে আমরা ফার্স্ট মডিউলে আমরা কি করব, ফার্স্ট মডিউলটা একটি নতুন চ্যানেল তৈরি করা শিখব, চ্যানেলের নাম নিশ সিলেক্ট করা, লোগো চ্যানেলের বা তারপর বায়ো তৈরি করা, প্রাথমিক সেটিং, চ্যানেল অপশন, কন্ট্যাক্ট ইনফো করা ইত্যাদি। তার মানে কি প্রথম অবস্থায় আমরা যে আউটপুটটা পাচ্ছি সম্পূর্ণ চ্যানেল আমরা সেট আপ করতে পারবো। আর এ কী করতেছে দেখেন কি করতেছে, ইউটিউব অটোমেশন চ্যানেল সেট আপ, হাই সিপিএম নিশ, কমপ্লিট চ্যানেল সেট আপ, লোগো ব্যানার, চ্যানেল এসিও। তার মানে কি প্রথম মডিউলটা যদি আমরা শেষ করি তাহলে আমরা যে প্রথমে $20 কাজ করতেছে এই কাজটা আমরা পরিপূর্ণভাবে করতে পারবো। তারপরে দেখি দেখেন এও কিন্তু কাজ করতেছে, দেখেন এর হাতেও 3টা কাজ, পারবিন মুস্তারি, আচ্ছা যাই হোক এ কোন জায়গার বাংলাদেশের মনে হয় মেবি, আচ্ছা সেটা পরে দেখতেছি। এ কী করতেছে ক্রিয়েট ইউটিউব চ্যানেল, চ্যানেল ভেরিফিকেশন, তারপরে হচ্ছে লোগো অ্যান্ড ব্যানার। এইটাও আমরা প্রথম মডিউল যেটা শেষ করব সেই কাজগুলো আমরা এইখানে পাবো, ঠিক আছে। এইভাবে দেখেন আমরা প্রত্যেকটা নিচেরটায় আছে কি নিশ অনুযায়ী ভিডিও তৈরি করা, ভিডিও আইডিয়া তৈরি করা, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করা, কন্টেন্ট ক্যালেন্ডার 1 মাস তৈরি করা, ভিডিও ফরম্যাট মানে কি কন্টেন্ট প্ল্যান অ্যান্ড শিডিউল। আমরা যখন এই কন্টেন্ট তৈরি করা বা কন্টেন্ট আইডিয়া করব তখন দেখেন আমি এখানে দিতে পারি যে মেক ভিডিও। আমি যদি এখানে দিই, আমি জাস্ট যেমনি সেমনি লিখতেছি, ওকে এইখানে দেখেন আছে আই উইল মেক টপ 10 ফেসলেস ভিডিওস, আই উইল মেক ইউটিউব ক্যাশ কাউ ফেসলেস ইউটিউব ভিডিও। তার মানে কি এই জিনিসগুলো দেখেন এগেইন তারা কি করতেছে কাজ করতেছে। এই যে চ্যানেল সেট আপ, নো ভিডিও, প্রথমটা যদিও করে তাহলে কোনো ভিডিও দিবে না, শুধুমাত্র চ্যানেল তৈরি করবে। সেকেন্ডটায় কি করতেছে সে 5টা ভিডিও তৈরি করে দিবে। ক্যাশ কাউ ভিডিও কি জানেন, খুব সহজে যে ভিডিওতে ভিউ হয় এবং ইনকাম দ্রুত হয়। তো এই যে আমরা দ্বিতীয় যেটা সেই মডিউলটা শেষ করার সাথে সাথে আমরা ওইটার কাজ করতে পারবো, ঠিক আছে। তো এইটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নাই, আমরা এক একটা মডিউল শেষ করব, এক একটা ভাবে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব যে এই কাজগুলো করার পরপরই আমরা এই এক একটা মডিউল শেষ করব আর এক একটা মডিউল অনুযায়ী আউটসাইড অফ মার্কেট প্লেসে কীভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেইটা নিয়ে আলোচনা করব। এখন এইটা কিভাবে করব, অনেকেই আছে যে শুধুমাত্র আপনার আমরা এখন দেখেন এই ট্যাব 2-এ আমরা এখনও কোনো কিছু রাখি নাই, কারণ কি আমরা মডিউল এখানে এক একটা শুরু করব আর এইখানে আমরা এক একটা লিস্ট অনুযায়ী আমরা আউটসাইড অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খোঁজার ট্রাই করব। এখন দেখেন আউটসাইড অফ ক্লায়েন্ট কীভাবে, আউটসাইড অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট কীভাবে খুঁজতে হয় সেটার একটা ব্যাপার আমি বলি। সেটা হচ্ছে আমরা অনেক ধরনের অনেক ওয়েতে আমরা আউটসাইড অফ মার্কেট প্লেসের বাইরে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবো। সেটা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা জিনিস আমরা একটা রিসার্চ করতেছিলাম, সেটা হচ্ছে কি অধিকাংশ বর্তমানে যে মানুষগুলো আছে তারা কি করতেছে, তারা আপনার ফেসবুকে ক্লায়েন্ট খুঁজতেছে, তারপরে হচ্ছে আপনার ইউটিউবে ক্লায়েন্ট খুঁজতেছে। অধিকাংশ মানুষ যেটা করতেছে সেটা হচ্ছে ফেসবুকে ক্লায়েন্ট খুঁজতেছে। এখন হ্যাঁ ফেসবুকে ক্লায়েন্ট খোঁজা যায়, কিন্তু বর্তমানে সেইটা আর পসিবল না, কারণ এইখানে পুরোপুরি স্প্যামারে ভরে গেছে। আপনি যদি ফেসবুকে যান আপনি ভালোভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন না। আমি শুধুমাত্র একটা জিনিস দেখাই, আমি মার্কেট প্লেস থেকে খুঁজবো পিপুল পার আওয়ার। আমি যদি পিপুল পার আওয়ারে যাই, এটা ফাইবার অ্যান্ড আপওয়ার্কের মতো একটা মার্কেট প্লেস যেখানে মানুষ কাজ করে, কিন্তু ওই লেভেলের মানুষ কাজ করে না, ঠিক আছে, তো অনেকে জানেও না। তো আমি যদি ভিডিও এডিটিংয়ে যাই, তো ভিডিও এডিটিংয়ে দেখেন আমি একটা জিনিস বলি, এইখানে আপনারা দেখেন আমরা তো আসলে শুধু ফাইবার আর আপওয়ার্ক নিয়ে পড়ে থাকি, আমরা এদিকে আসলে নজরই দিই না। আমরা যদি এদিকে নজর দিই তাহলে আমরা অনেক ভালো ভালো ক্লায়েন্ট এখান থেকে পাইতে পারি। এইখানে দেখেন এক একটা ক্লায়েন্ট কী করতেছে, এ গ্রেট অ্যান্ড প্রফেশনালি ডান জব, মানে কি এই যে দেখেন আপনার আমাদের কি করে একটা রিভিউ দেয় না ভাই। যখন আমরা একটা ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে রিভিউ দেয়
যে হ্যাঁ এ ভালো কাজ করছে, এই বিভিন্ন ধরনের, তাই না? তো এরা দেখেন কন্টিনিউ এখানে কাজ করে যাচ্ছে। আমরা যদি একটা নিয়ে পড়ে থাকি তাহলে আমরা কখনোই মনে করেন কি করতে পারবো না, ভালো কাজ করতে পারবো না। এ দেখেন এখানে আছে এ একটা মানে ইয়ে দিছে যে বলতেছে যে ইমিডিয়েট রেসপন্স অল গুড। মানে কি, এ একটা কাজ করছে, এই কাজের জন্য বায়ার হ্যাপি অ্যান্ড বায়ার একে একটা কি দিচ্ছে, মানে অ্যাপ্রিসিয়েট করতেছে। এখন এইখান থেকে এই পাবলিকটারে ধরেন এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা একটা কাজের জন্য নিছে $10। এখন আমি যদি কোনো ওয়েতে ধরেন, আমি এখন ওইটা দেখাইতে চাচ্ছি না, যেটা এটা মোটামুটি সবাই জয়েন করছে অ্যান্ড একটা ফ্রি বলতে পারেন। তো এইখানে আমি যদি এই মানুষটাকে খুঁজে বের করি আর একে যদি আমি মেসেজ দিয়ে বলি, কিন্তু খোঁজার ওয়েটা আপনাকে বের করে নিতে হবে। ঠিক আছে, আপনারা যারা এখানে আছেন তাদের একটা কথা বলি, আপনারা এই যে তথাকথিত যেখানে মানুষ সব মানুষ বায়ার খুঁজে, এই জায়গায় যদি আপনারা খুঁজেন তাহলে আপনারা কখনোই ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন না। আরেকটা জিনিস বলি, দেখেন একটা মজার একটা জিনিস দেখায় আপনাদের। আমি যদি এইখানে দিই ধরেন আমি যদি দিই কি দিব এখানে, আমি যদি সিম্পল একটা জিনিস দিই, সেটা হচ্ছে উম, 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 কি দেওয়া যায় এখানে, আচ্ছা ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি জাস্ট একটু দেখানোর জন্য দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং ইনস্টাগ্রাম দিলাম। এখন দেখেন এইখানে অনেক ধরনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসছে, রাইট? এখন এই প্রত্যেকটা ইনস্টাগ্রামের জিমেল, ইনস্টাগ্রামের এই মালিকের নাম কি, এই জিনিসগুলো যদি আমরা হাতে হাতে বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যায়, রাইট? তো এই জিনিসটা যদি আমি অন্যভাবে করি, ধরেন আমি জাস্ট দেখাচ্ছি, আমি এইটা যদি পরিপূর্ণ এইভাবে কপি করি, কপি করে আপনি যদি, এবার আমি আগেই বলছি আমাদের কোর্সটা মোটামুটি এআই এবং আমাদের ম্যানুয়াল দুইটার সমন্বয়ে আমি ঘটাইছি, যেটা আসলে দেখা যাচ্ছে যে দেখেন এইখানে আমার আছে অল বায়ার। তো এই যে এইখানে আমি বায়ারের পুরো লিস্টটা আমি এইখানে রেখে দিই, ঠিক আছে? তো আমি যে এই কয়দিন ধরে যে কাজগুলো বায়ার ফাইন্ড আউটের যে ওয়েটা বের করতেছি সেটা এখানে আছে। সো আমি যদি এখানে দিই সিএইচ, এখানে যদি আমি দিই, দেখেন চ্যাট জিপিটি যদি আমি দিই, অ্যান্ড দেন যদি আমি চ্যাট জিপিটিতে ঢুকি, অ্যান্ড এইখানে আমি জাস্ট লিখে দিচ্ছি, এরকম দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট এটা দিবেন, দেওয়ার পরে এইখানে দিবেন যে, মানে আমি জাস্ট বলতেছি যে এইখানে দিবেন ইমেল, তারপর হচ্ছে এখানে একটা কমা দিয়ে দিবেন যে ফোন নাম্বার, মেক টেবিল, মেক টেবিল দিয়ে, মানে আমি মানে পরিপূর্ণ দেখাচ্ছি না, ঠিক আছে ভাই? এই দেখেন এইখানে, হ্যালো, কার আওয়াজ আওয়াজ আসতেছে ভাই? আওয়াজ আসতেছে। আওয়াজ আসতেছে। ওকে, সো এইখানে দেখেন আমার প্রত্যেকটা জিনিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি এর মেইল, ওয়েবসাইট অটোমেটিক দিয়ে দিছে, তাই না? নিউ ব্যাচ স্টার্টস এত তারিখে, মানে এ কি নিয়ে কাজ করে দেখেন সেই জিনিসগুলো এইখানে মোটামুটি চলে আসছে টোটাল। তো এইটা এই যে লিঙ্ক টিডি দেখেন, ওর যদি ওয়েবসাইটে যায়, ওপেন লিঙ্কে যায়, তাহলে ওর টোটাল ডিটেলস আমার এখানে চলে আসছে। তাহলে অটোমেটিক আমি এইখান থেকে আমি অনেক অনেক কি করতে পারি, অনেক মেইল আমি এইখান থেকে বের করতে পারি, মানে অনায়াসে আমি মেল বের করতে পারি। ঠিক আছে, এ সার্চিং দ্য ওয়েব আমি জাস্ট এইটুকু দিছি, আমি পুরোপুরি দেখাচ্ছি না, কিন্তু এইভাবে না অটোমেটিক আপনি সব কিছু, এই দেখেন এর ফোন নাম্বারও দিয়ে দিছে, এই যে এর যেটা, এর ফোন নাম্বারও আমার এখানে দিয়ে দিছে, এর ফোন নাম্বারও আমার এখানে দিয়ে দিছে। এখন আমি এখানে কি করতে পারি, অর্গানাইজেশন কোন জায়গার, এইগুলো আমি অটোমেটিক তাকে কি করতে পারি, আমি ফোনে কন্ট্যাক্ট করতে পারি, এই ফোনে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা দেখতে পারি। তার মানে কি, আমি একটা ক্লায়েন্টের প্রপার, মানে তার সাথে কিভাবে আমি মেসেজ দিব, কোথায় তাকে খুঁজে পাবো, এই জিনিসগুলো পরিপূর্ণভাবে আমরা কিন্তু এআই এর মাধ্যমে আমরা সমন্বয় যদি ঘটাইতে পারি, তাহলে আমরা ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবো ইজিলি। তো এই পুরোপুরি জিনিসটা আমরা আমাদের এই মডিউলের ভিতরে রাখছি, ইনশাল্লাহ আমাদের কোর্সের ভিতরে আমরা পরিপূর্ণভাবে এটা শেখানোর চেষ্টা করব। আর আমাদের ওয়েতে যারা কাজ করবে আমি শিওর তারা 100% কাজ পাবে। তো আজকের মতো এইখানেই ভাই,
পরবর্তী ক্লাসে আমরা একদম মডিউল 1 থেকে শুরু করব ইনশাআল্লাহ।